আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আমি একটু বেলকনিতে দাঁড়িয়ে আছি, আর আজকের আকাশটা দেখেন কত সুন্দর। প্রতিদিনের আকাশটাই আসলে প্রতিদিনের মতো সুন্দর হয়, আর এত সুন্দর গ্রাফিক্স, মানে কি বলবো, আমি আল্লাহর সৃষ্টি আসমান, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আল্লাহ হচ্ছে সব থেকে বড় প্ল্যানার, যেমন বেস্ট প্ল্যানার, তেমনি হচ্ছে আল্লাহ হচ্ছে অনেক বড় ডিজাইনার। কত সুন্দর করে এই আসমান, কত সুন্দর সুন্দর কালার হয়, কখনো ধূসর, কখনো মেঘগুলো কত সুন্দর লাগে, তারপর হচ্ছে কখনো ইয়েলো, কখনো অরেঞ্জ, কত ধরনের, কখনো রেড রেড লাগে, মানে অনেক ধরনের মানে কালার্স দেখা যায় আসমানে। তো আল্লাহর আসমান আসলে অনেক বেশি সুন্দর। আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। আল্লাহর সৃষ্টির মানুষ তো অনেক বেশি সুন্দর। সৃষ্টির সেরা হচ্ছে মাখলুকাত হচ্ছে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি সুন্দর। তো এখন হচ্ছে আমি একটু রান্না বান্না করতেছি, আর আজকে এখন রান্না করব বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা আপনাদের কাছে একটু অন্যরকম মনে হবে যে এমন কেন। আর এটা আমার ছেলের জন্য, মানে বেসিক্যালি আমি ওর জন্যই রান্না করতেছি, কিন্তু তো একা খাবে না, ও তো বাচ্চা মানুষ, কতটুকু আর খাবে, আমরাও খাবো। তো আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আর কতটুকু কিউব কিউব করে কেটে তারপর হচ্ছে রান্না করতেছি। আর এখন কিন্তু আমি টক দই দিয়েছি, আর টক দই দেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। টক দই দিলে কিন্তু মাংস অনেক বেশি ভালো লাগে, যে কোনো মাংসই। এই যে আমি রাইসটা দিয়ে দিলাম। তো এখানে যতটুকু রাইস নিলাম আমি, তো এটা আমাদের মানে আমরা তো তিনজন, বাবুকে সহ মানে খুব সুন্দরভাবে হয়ে যাবে, তো ওভাবেই নিলাম। আর এটা একদম ঘরোয়া উপকরণে, কোনো বাড়তি কোনো ইনগ্রেডিয়েন্টস নাই এখানে। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে জিরা, তো তারপরে গরম মশলাগুলো অ্যাড করছি, এগুলো দিয়েই আর কি রান্না করতেছি। আর বাড়তির মধ্যে আমি দিলাম শুধু টক দইটা, আর ঘি দিব একটু, ঘিটা একটু বেশি করেই দিলাম, যেন একটু সুন্দর একটা স্মেল হয়, টেস্ট হয় এর জন্য। কিন্তু এছাড়া আমার কাছে রাঁধুনি ছিল, মানে কিন্তু আমি দিলাম না আমার বাবুর জন্য, যে থাক দরকার নেই, আমি ঘরোয়াভাবেই করি, এর জন্য দিলাম না। আর এইখানে দেখেন আমি কিছুটা বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা কয়েকদিন আগে নিয়ে আসছিল, সেদিন অনেক কষা কষা করে রান্না করছিলাম, তো ছেলের বাবাকে অনেক মানে ভালো লাগছিল, এর জন্য আজকেও একদম মানে তেলের উপর উঠাবো, একদম কড়াইয়ের সাথে লেগে লেগে থাকবে, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাবো। এটাও খুব সহজভাবেই করা। একটু পেঁয়াজ, মরিচ, হলুদ, আদা আর হচ্ছে রসুন বাটা দিচ্ছি, এছাড়া কিছু নাই, আর লাস্টে ধনিয়া পাতা যাবে। তো এগুলোই। আর হচ্ছে ভাবতেছেন যে আমি বিরিয়ানি খাবো, তারপর আবার এই মাছ কী করে খাবো, সেটা আসলে বিরিয়ানিটা হচ্ছে, এটা গতকালকের ভিডিও করা, গতকালকে বিরিয়ানিটা খেয়েছিলাম, কিন্তু বিরিয়ানি হওয়ার পরের পিক তুলতে বা ভিডিও করতে আমার মনে ছিল না, যার জন্য করা হয়নি। আর এটা আজকে দুপুরে রান্না করতেছি। বল মাছটা আমার হয়ে গেছে। এখানে কচু, মান কচু নিয়ে আসছিল, একটা কচু তো অনেক বড় হয়, কিভাবে শেষ করব, অনেক মানে একদিন অনেকখানি রান্না করছিলাম, আজকে আবার এতটুকু করতেছি। আর হচ্ছে এখনও গোড়াটা আছে, ওটা আরও 2 দিন মানে হয়ে যাবে। কিভাবে কি রেসিপি করে নিশ্চয়ই শেয়ার করব। আর এইখানে এক পিস মাছ আমি হচ্ছে বোয়াল মাছ, এটা বাবুর জন্য পেঁপে দিয়ে আমি রান্না করছি, একদম কম ঝালে, ঝাল নেই বললেই চলে, হালকা একটু গুঁড়ো মরিচ দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের আমার ব্লগ, শুধু রান্না বান্নাটাই শেয়ার করলাম। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।